আমি 5 ওয়াক্ত নামাজ কালাম করি। পারভেজরে কে মারছে? পারভেজের হত্যাটা গুম হয়েছে যেটা, এটা নাকি আমাদের দলের থেকেই হয়েছে। কে করছে? হ্যাঁ, এটাও শাহিম ওসমানের নাম আসছে। হুম? শাহিম না ওসমান এইসব করলে কইতো না, কে করছে? শাহিম ওসমানে করাইছে, এরকম নাম আসছে যে পারভেজ হত্যা নাকি শাহিম ওসমানে করছে। তা আমি তো এই হত্যা দেখি না, এই হত্যা কইতে পারবো না। আপনি যেমন বললেন যে আপনার খবর, তোমার খবর নিয়ে দেখলাম নারায়ণগঞ্জে সবাই ভালো কয়। ভাই খারাপই যদি হইতাম, একটা লোক তো খারাপ কইতো আপনার কাছে। তা আমার একটা অনুরোধ ভাই, আমার লাইফটা নষ্ট করেন না। লাইফ আছে না? হ্যাঁ, ভাই, এমনি তো হার্টের ওষুধ, হার্ট নাই, কিডনি নাই, লিভার নাই, সেট নাই। এই যতদিনই আসি আর কি বাইচা। তো এত ছোট ছোট পোলাপাইন তো এই ডার্টি পলিটিক্স কিনলে করস। আমি তো ডাটি পলিটিক্স করি না, আপনাকে মাইরা ফেলতে শাহিম পারবেন। ওসমান রাজি তো তাহলে আপনাকে dirty ফোন politics দিয়েছেন, না। আপনি বললেন যে আমি ফোন দিছি, তোর কথা সবাই ভালো মানে বললো। কত হচ্ছে ডাটি যে পলিটিক্স করলে কি আমার আমরা যে ভালো বলতো? অন্যগুলি যে জঘন্য, হুম। ওই হিসাবে একটু মানে কইছে যে ও একটু ভালো আছে, যাতে আছে। আপনার বাবা মৃত্যুর আগে আপনাকে বলে গেছে যে বাবা মরে যাবো কিছুক্ষণের মধ্যে, তোমার আদেশ নির্দেশ দিয়ে গেলাম, ভালোভাবে চলো, ভালোভাবে মানুষ পারলে উপকার করে, আমি ওটার মধ্যে ইনশাল্লাহ আছি। আমার বাবার এক কথার বাইরে আমি নাই। আমার বাবার আদর্শ। গরুর হাটের টাকা কে নিত? গরুটা হাতে টাকা অয়ন নিত, আজবিরি নিত, দনুজলি নিত, দনু ভাই। আমরা তো অ্যাকচুয়ালি ওনাদের কাজগুলো করে দিতাম। ওনা তো এত বড় মানুষ যাইতে পারে না, আমাদের যে পরিচালনাটা করতো। ইয়ে কে হত্যা করছে? সারোয়া মাকসুদ রে এই তো ঢাকায় মারছে। কে মারছে? এটা নাকি র্যাব মারছে, কে মারাইছে? এটা জানি না, এটা আমি জানি না। তবে বোমের হামলাটার কথা আমাদের নাম আছে। আর এই যে নাম আছে, পারভেজ কার নাম গুমের, আছে? কার নাম পারভেজ আছে? গুমের ইয়াটা, এই গুমটা, এটাও আমাদের চাষারা মানুষের নাম আছে, এটা অন্য কোনো কেউ না। শাহিম ওসমানের টাকা পয়সা কই? এইগুলো তো আমি জানি না, ওনার টাকা কেমনি পয়সা। জানাস না? ওনার টাকা পয়সা কই বা উনি কোন জায়গায় টাকা পাঠাইছে, এগুলো কি আমরা জানি ভাই? আর আমি তো ওনার অত কাছে ছিলাম না। ভালোই জানে তুই ভালোই গেছিস নাকি? হ্যাঁ? মানে ভালোই জানে তুই চালাকি করা শুরু করছিস। কেন, আমি তো প্রথম থেকে আপনার যেটা এখন কি বলছি, করছিস এখন? কি প্রথম থেকে একই কথা বলছি, প্রথম থেকে একই কথা বলছি। তো যাই হোক ভাই, একটা কথা বিশ্বাস রাখেন, যা কইছি সত্য কথা কইছি, কারণ জীবনটা অনেক অল্প দিনের ভাই, এটা যেমন আপনিও বুঝেন, আর আমি নিজেও অসুস্থ। অস্ত্র কই? এর অস্ত্র যেদিন গুলি করলি সকালে অস্ত্র না না, আমি গুলি করি না, এই কথা আপনি মাইরা ফেলবেন, বলিটা কোবাইবেন, আমি কোনো জীবন আমি গুলি করি না। এটা তো ভাই আপনি আরেকজনের বানাইতেছেন। আপনি হয়তো করে গুলি করতে দেখছেন, মেহেদি আমার মতো দেখতেছেন, ছাত্রলীগের প্রেসিডেন্ট, হয়তো আপনি দেখছেন, আমি বলবো না আপনি মিছা কথা কইতাছেন। মানিকে হ্যাঁ। লাগেছে কে? মানিকে যেটা হাট করে। ও কি মানিক না হাট করে যে সুন্দর করে ফসল বলেটা। হ্যাঁ, মানিক। মানিকে মেয়েদের লাগে যাইব। আপনি কোন আমারে দেখছেন, আবার কোন মানিকের কথা? মানিক ছিল সাথে। কার সাথে? মানিক জুয়েল ছাড়া কারোর সাথে থাকবো? মানিক কার সাথে ছিল? আমার সাথে? হ্যাঁ, ছিল। আরে ভাই, মানিকে পিস্তল লড়লো? না, লাঠি নিয়ে দত্ত লড়লে দৌড়ে গেছে, তেল আর লাঠি এরকম হাতে গিয়ে দৌড়ে গেছে। ডিলালিদি করছে সাথে। কি দরকার এই ছাত্র গোমাইরা কি লাভ? ইন্ডিয়া বাপে রাখলো না ক্ষমতায় সারা জীবন। 41 সাল পর্যন্ত বলে ক্ষমতা থাকবি, তোরা থাকলি না। ফকির বিক্রি দিছিস কোনোদিন? 10 টাকা শুধু 10 টাকা দেনে, বহুত টাকা দিছে। দান দোয়া সদকা, বাবা দাদা মারা গেছে, মা আছে বৃদ্ধ, ওই কই যাইব? আপনি খালি নামাজ পড়লেন, কোরআন শরীফ আচ্ছা পড়লেন। ঠিক আছে, একটা কথা দিলাম। আচ্ছা, এই যে তোর ভিডিও রেকর্ডটা আছে, এটা যে আমি নারায়ণগঞ্জে দেখাই মানুষেরা যে ইয়ে কইতাছে সকালবেলা গুলির সাথে জড়িত না, তখন তো নারায়ণগঞ্জের সমস্ত লোককে বোঝা আমরা তো দেখছি। হ্যাঁ, কইব ইয়েস জুয়েল জড়িত না, আপনি জড়িত লেখা না। না কেন? আচ্ছা যদি কয় জড়িত, যদি কয় জড়িত, জড়িত আপনি আমার যাইছে তাইলে কিন্তু তোর এই ভিডিও আরবি কাছে যাইবো, ঠিক আছে? এবং প্রশাসনের কাছে যাইবো, তোর ফাঁসি হবো, কিন্তু যা ইচ্ছা তা তোর আইন তোর ফাঁসি দিবে। না ভাই, এমনি তো যত যেই 20,000 ছেলে মেয়েরা মারছস তোরা, এটা নির্ঘাত তোরা ফাঁসির আসামি, এমনি তোরা মরবি, তোকে আমগো মারণ লাগবে না, বুঝছিস না? তোকে ভাবে তোরাই মরবি, আমাকে তোকে মারণ দরকার নেই। ইউনুস যেই পাজি, এই ইউনুসের উপর যে অত্যাচার তোরা করছস, তোকে পুটকি দিয়া ঘরমান্ডা দিয়ে ইউনুস দেখিস তোকে কেমনে মারে। তোকে খালি মারতো না, ইন্ডিয়ার শুদ্ধা মারবো। এটা আমেরিকারে বসাইছে এই দেশে, তোকে বাপের নাম শুদ্ধা বলে দিই ইউনুস। আর ছাত্ররা যেই পাজি হয়েছে, ছাত্রগুলো আর পারবি জীবনে? জীবন দিতে জেনে গেছে ছাত্ররা, আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবি? নোংরা দল লইয়া, এইসব দলবল ছাড়া দিয়া বা ব্যবসা বাণিজ্য করে আর জীবনে দল করবো না তো, শেষ। শেষ আজকের পরে দল, আমি নারায়ণগঞ্জ ছেড়ে তো যাবো। আমি আসি দেখা তুই বাচ্চা গেলি জানে, আমি নারায়ণগঞ্জ ছেড়ে যাবো। আজকে আমি আসি দেখা তুই বাচ্চা গেলি, আর তোর মায়ের লাউ পাতা বিলাইছিল। আমি যদি তোর এখন মেরে লাই, তুই পৃথিবীর কেউ তোরা বাঁচাই পারবো? তাই আমি তোরা বাঁচাই দিলাম আজকে, বুঝছ না? তোরা আমি হাতে ধরে বাঁচাই দিলাম, পৃথিবীর কোনো আইন কারণ আজকে তোর জন্য ছিল না। আল্লাহ আপনার বাঁচায় রাখুক, আপনাকে সবাই বাঁচায় রাখুক।
আর এটা আমার ভাগ্যে ছিল, আমি কেউ দোষ দিই না। কি ভাগ্যে ছিল তোর? এটা আমার ভাগ্যে ছিল। কি ছিল? নাহলে আজকের এই ঘটনা কেন ঘটবে? তুই লাখ তুষ্টা খাইছিল, এটা ভাগ্যে ছিল। হ্যাঁ, মানে যতটুকুই হোক, হাড্ডি গুড্ডি ভেঙে চুরা করে দিলে তখন কি হতো? পাগলি ভেঙে দিলে, হাতগুলি ভেঙে দিলে আমরা কিছু করতাম না। যে অপকর্ম করছস দেইস না, পুলিশে তোকে পিডায়া তোকে রিমান্ডে নিয়ে তোকে কি মার দিব, এটা তোরা চিন্তা করতে। ওই যে ইউনুসেফ শপথ দিয়ে দেখবি যে তোর সেনাপ্রধানের বাপ চেঞ্জ করে দিচ্ছে, আইজি চেঞ্জ করে দিচ্ছে, সব তোকে যত ব্লক আছে সব চেঞ্জ করে দিচ্ছে। যে সাহস কোনো ঢাকায় হেরাম দেয় হ্যারুইসস, হেরাম দেখবি 5 মিনিটের ভিতরে পুতকিতা দিকে গেছে গা। স্বামী ওসমানে প্রডিউস টেয়া না কামাইলে স্বামী ওসমানে প্রডিউস করস। তোকে হত্যা করছে কেডা রে? তোকে তো আমি চাষারের নামে করছি। চাষার নাম করছে কে করছে? তোকে হত্যা রে? এদিক চা, তোকে কে হত্যা করছে? সুরজ, ইউসুফ, ভ্রমর, সীমান্ত। আর মাস্টার প্ল্যানার কে? মাস্টার প্ল্যান নিজাম। শাহনিজাম। আর এই ওর নামই আসছে। শাহনিজামের অর্ডার দিছে কেটায়? শাহনিজামের লাগি কি তুই ইয়ের রাব্বি সাহেবের কোনো মারামারি কাটাকাটি আসছিল না? ওই স্বামী মুসমান সাহেবের গালি দিছিল, এটা স্বামী জামের লগে আমলা পাড়ায় পিস্তল ঠেকাচ্ছিল এটা থেকে। তাই এটা স্বামী ওসমানের পোলা রাগ পালাপান করে নাই, ইয়ে করে নাই। ভ্রমর তো ডাইরেক্ট ইয়ার নাম করছে, আজমিরির নাম করছে। ভ্রমণে 164 তখন আজমিরির নাম বলতে, পরে আবার ইয়া দিছে, দেখবেন কি কয় ওটা দিছে, দিয়া পরে কইছে যে না এটা আমার কি জোর স্বীকারোক্তি নাকি কি জানি একটা আপিল করছে, কি জানি আইন তো আমি বুঝি না। কি তোর বউ কারো লিগে সংসারে এই রাজনীতি করছে? তোর তোর চিন্তা কর, অন্য কেউ হইলে আমগো জায়গায় অন্য কেউ হইলে এতক্ষণ তুই কই থাকতি? যে নির্যাতন তোরা এই 19 বছর আগে এখন হলো 18 বছর আগে করছিস, 5 বছর তোরা যে নির্যাতনটি করছিস মানুষের, তোরা মানুষের কোনোদিন ঘুমাইতে দিছিস ঘরে?